তাহলে এটাতে যাই, এই এখানে দেখেন এটা এড পাওয়ার পর যা কিছু আসার, যেমন আবার ক্রিয়েট এড তৈরি করে যদি এখন আমরা ধরেন এই গেট মোর কলস এর জন্য, তাহলে ফোন নাও বাটনটা আসবে, দেখবেন কল নাও, বুঝছেন, ফোন নাম্বার দিয়ে আসছে কল নাও, এই যে কল দিবে। এটা দিয়ে আমরা দেখবো না, আমরা খুঁজি, আমি যেটা বলছিলাম যে ইনসাইটে যাবো একটা জিনিস দেখার জন্য। আপনাদের তো বলছিলাম যে কখন পোস্ট দেবেন, আপনি মানে চেষ্টা করা উচিত কখন পোস্ট দেওয়ার জন্য, মানে কখন পোস্ট দিলে আপনার রিচটা বেশি হবে মনে করেন আপনি। হ্যালো, যে টাইমে আমাদের লাইকাররা বেশি থাকে ফেসবুকে। মানে অনলাইনে যারা বেশি থাকে তখন তখন না, রাত 10টা বা 11টার সময়। 10টা বা 11টার সময় রাত? আর এটা কেমনে বুঝবেন, আপনি তো নির্দিষ্ট করে বলতে পারবেন না। ওই সময় সবাই বেশিরভাগ অ্যাক্টিভ থাকে। না, অ্যাক্টিভ দেখা যায় না, ওই যে পেজে লাইক ফলোয়ার যারা আছে কতজন আছে এটা দেখা যায় না। মানে লাইক কখন দিছে এটা এটা দিয়ে বলতেছেন? জি না, মানে যারা অলরেডি লাইক দিয়ে আছে আর কি পেজে, তো কতজন অনলাইনে আছে বা এগুলা এগুলা কি দেখা যায় না? হ্যাঁ, কই থেকে ইয়ে দেখবেন? আমি জিজ্ঞেস করতেছি আর কি, পার্সোনাল আইডিতে যেভাবে দেখা যায়। পার্সোনাল আইডি দিয়ে দেখলে তো মানে অনেক কষ্ট হবে, তাই না? পার্সোনাল আইডি থেকে যদি আপনি চেষ্টা করেন মানে ও আপনি তো এটা দেখবেন টোটাল কতজন অনলাইন আছে, যদি অনলাইন বেশি থাকে তাহলে দিয়ে দিবেন, এরকমই তো। জি। বাট এটা তো আর 24 ঘন্টা আপনি ওভারভিউ করতে পারেন না। ফেসবুক পেজের মজাটা এই জায়গায়, বা ফেসবুক পেজের যে উপকারিতা বলে যেটা, এটা কিন্তু এই জায়গায় আমি দেখাই। এখানে কি আছে অনেকগুলো তো অপশন, এগুলো আমি বলছি না যে নিজেরা দেখার জন্য, আমি ওভারভিউ থেকে সবকিছু বলে দিচ্ছি, বাট এখানে অনেক কিছু আছে, যেমন ফলোয়ার্স কারা আছে, বাড়ে, ফলোয়ার যদি বাড়ে কমে এটাও দেখায়। লালটা কি আনফলো করছে অনেকেই, দেখেন একজন একজন করে আনফলো করছে, এখানে হুট করে ফলোয়ার, অর্গানিক ফলোয়ার্স আর কি সবাই হুট করে বেড়ে গেছিল। আর পেড ক্যাম্পেইন চালাই না, এই জন্য পেড ফলোয়ার্স এর বাটনটা নাই। এসব দেখার জন্য বলছিলাম, মনে হয় ওই দিন মনে কোনো ভিডিও বা কিছু একটা দিচ্ছিল, এই জন্য অনেক লাইকটা অনেক বেশি আসছে, চাই দেখেন। আর লাইকস তো আছে, লাইক কমলেও কিন্তু এটা বোঝা যায়, এই দেখেন অনেকগুলো লাইক কম ছিল, আনলাইক হয়েছিল এগুলো, এগুলো দেখায়। আর এইখানে লাইক পাচ্ছিল 25টা লাইক আসছিল, তেমন ওই দিন একটা পোস্ট দিছিল ওই জন্যই। রিচের ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে 397টা অর্গানিক রিচ, কিন্তু কোনো রিচ টিচ নাই, এটা গেল। তারপর যেটা বলছিলাম আমার পেজ ভিউ, অনেক থেকে বা এই জেন্ডার মানে কোন ধরনের জেন্ডার মানুষগুলো আছে এসব থাক। পোস্টে যাই, হুম, এই দেখেন পোস্টে একটা জিনিস মানে ডাটা shown for a recent 1 week period instead for the time they are shown in the specific time zone. ফোন পেলে এই যে দেখেন কোন সময় মানুষ অনলাইনে থাকে, এই জায়গায় দেখতে পারবেন, আমাদের দেখি কোন 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 সময়টা বেশি থাকে। এই রাত মিড নাইট 965 জন ছিল অনলাইনে, 1200 জন ছিল কয়টা, রাত 2টার সময়। এখন 2টার সময় কিন্তু মানুষের বেশি অনলাইন থাকে, বা এটা আর কোন সময় থাকে না, 1325 জন কয়টায় থাকে, 9 AM এর সময়, 9টার সময় সবচেয়ে বেশি অনলাইনে থাকে, বুঝছেন? when your friends are online, এই যে পোস্টে যাবেন, ইনসাইটসে যাবেন, এরপর পোস্টে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন আর কি আপনার কতজন ফ্রেন্ড কয়টার সময় বেশি অনলাইনে থাকে। এই টাইমে সবচেয়ে বেশি অফলাইনে থাকে, মানে দুপুরের দিকে। এরপর রাত 11টার দিকে একটু বাড়ে, এরপর মানে 12টার দিকে তখন একটু কমে হয়তো। এখন এই জিনিসটা এখানে তো দেখি আমাদের এখানে মেল বেশি না ফিমেল বেশি, এই জিনিসটা কিন্তু দেখা যায় কোন জায়গায়, পিপুলে মারবেন, আমাদের পেজে 96% ফ্রেন্ড কি ওমেন, কারণ এটা মেয়েদের পেজ না, সো মেয়েরাই বেশি, আর ছেলেও আছে কয়জন, কয় পার্সেন্ট, 4%, পার্সেন্ট, তাই দেখেন। আর বয়সটাও দেওয়া আছে, যেমন এই জন্য এড তো হুট করে আপনি দিতে পারবেন না, এড দেওয়ার জন্য সবকিছু ওভারভিউ করতে হবে, কোন ধরনের মানুষ আপনারটা বেশি পছন্দ করে এটা জানার জন্য তো এই জায়গায়। তাহলে 18 থেকে 24 বছর বয়সী মানুষ করেছে 69 আছে, 13 থেকে 17 9% আছে পিচ্ছি বাচ্চা যারা আছে। এরপর দেখেন 25 থেকে 34 হলো 17%, এরপরে রেস্ট অফ দেম 65+ আছে এতটুকু, এতটুকু মানে তাহলে আমাদের যদি এড ক্রিয়েট করতে হয় তাহলে আমরা কিন্তু এই অডিয়েন্সটাকে টার্গেট করবো, 18 থেকে 24, বুঝা গেছে? এরপর দেখেন কান্ট্রি কোন দেশ থেকে বেশি আছে, বাংলাদেশ থেকে এতজন, সৌদি আরব থেকে এতজন,
এরপর ইন্ডিয়া থেকে এতজন, কাতার থেকে এতজন, পাকিস্তান থেকে আছে, ওমান আছে, আর বর্মিডাতে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর আর ইংল্যান্ডও আছে। লন্ডনে তো এরকম। আর ফ্রান্সে দেখেন কোন জায়গার সিটি বেশি কোনটা, ঢাকা থেকে। এরপর সিলেটে অনেক নিচেই আছে, বেশি নাই। আর ল্যাঙ্গুয়েজ সবাই তো ইংলিশ ইউএস দিয়ে রাখে, এই জন্য আর কি এটাই দিতেছে। বাংলা বাঙালি কোন জায়গায় আছে, কম কম আছে, 776 জন ফ্যান হলো মানে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর আমিও যদি লাইক করি তাহলে এটা ইংলিশে যাবে, কারণ আমার তো ইংলিশটাই সেট করা। এখন দেখেন ঢাকা থেকে বেশি, এরপর চিটাগাং থেকে, এরপর খুলনা, গাজীপুর হচ্ছে এরকম। আরো দেখা যায়, হ্যাঁ আরো অনেক দেশ থেকে আছে, এক জিম্বাবুয়ে থেকে আছে, ফিলিপাইন থেকে আছে, এইসব কেমনে আসছে এইসব থেকে জানি না, কুয়েত থেকেও আছে। দেখেন আপনার পেজ থেকে আর কি সবকিছু এই ডাটা গুলো দেখতে পারবেন। যাই হোক, মানে ম্যাক্সিমাম তো মেয়েরা, তাহলে দেখেন একটা আবার বোঝা যায় মানুষের সাইকোলজি সম্পর্কে ভালো জানতে পারবেন। আর আপনাদের ফ্রেন্ডদের দেখে কিন্তু বুঝতে পারেন কি বাংলাদেশের মেয়েরা এই কখন কিন্তু অনলাইনে বেশি থাকে। তাহলে বললেন তো বাংলাদেশের মেয়েরা কখন অনলাইনে বেশি থাকে? সকালে 9টার দিকে। সকালে আর রাত্রে, মানে রাত্রে হলে রাত্রে। 2টার সময়। এই দেখেন 12টার দিকে, মানে 11টা থেকে 12টার দিকে হয়তো বা এরকম করে মানুষ সবাই ঘুমায় যায়, এই জন্য একটু অনলাইনে কম আসে। বুঝতে পারছেন না, সবাই ঘুমানোর পর এরপর 2টার সময় ওরা সবাই অ্যাক্টিভ হন। বা তখন দেখেন এইসব থেকে মানুষরা কি করে, এমআর কি রাত এই ঘুমানোর আগে ইউটিউবে যায়, ইউটিউবে ঘাটাঘাটি করে, ইউটিউব দেখে, এই দেখে সেই দেখে অনেক কিছু দেখে, ওই সময় কিন্তু আর অনলাইনে আসে না। বাট যে সময় ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার ঠিক আগেই, যেমন 2টার দিকে ঘুমাতে যাবে, তখন কিন্তু অনলাইনে কত সময় কাটাবে। এরপর আর কি ধরেন এই 3টার দিকে এখন কতজন ড্রপ করছে, 1200 থেকে 3টার সময় 1000, 200 জনের মতো ড্রপ করছে, তাও কিন্তু অনেক বেশি আছে। 4টা পর্যন্ত 1026 জন সজাগ, 5টা পর্যন্ত এরা অন্য অন্য লেভেলের মানুষ আর কি। বুঝতে পারছেন? আর সকালে আর কি ঘুম থেকে ওঠার পর, এরপর হলো রাত 11টার সময়। এখন বয়েস পেজ নাই, যদি এটা পেজ থাকতো তাহলে আমি ছেলেদের অবস্থাটা দেখে ফেলতাম, মানে ছেলেরাও কোন সময় বেশি অ্যাক্টিভ থাকেন। বুঝা গেছে? আর আমাদের পেজে তো এই এই যে পেজটা, এটাতে তো মানে ছেলেদের পেজ না, এটা মেয়েদের পেজ, এই জন্য একটা বোঝা গেল। আপনি মানে আপনার কাস্টমারের সাইকোলজি বুঝতে পারলেন, এমনিতে নর্মাল মানুষের সাইকোলজিটা বুঝতে পারলেন, এই একটা ডাটা নিয়ে আমরা দেখতে পারলাম। আর অনেকগুলো পেজ আছে, ওইসব পেজে দেখা যায়। বা ধরেন আপনি একটা কি করেন, একটা এই কি বলে মেডিটেশন করে, মেডিটেশন ওয়ালা যেসব এই পেজ থাকে, তাহলে লাইকও করবে কিন্তু ওইরকম মানুষ যারা টাইম মতো ঘুমায়, ওদের ক্ষেত্রে অবশ্য ডাটা দেখবেন অন্যরকম। আপনার পেজের ক্যাটাগরি বা পেজের টাইপ, এই মানে টাইপ বেস করে কিন্তু আপনার অডিয়েন্সের এই সব ডাটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ধরো আপনি একটা ট্রোল পেজের ক্ষেত্রে এরকমই হবে মেইনলি, মানে রাত বিরাতে ওরা মানুষ কিন্তু সজাগ থাকে। বুঝতে পারছেন? ট্রোল পেজে যারা এইসব মানে লাইক করে, যাদের খায় দেয় মোটামুটি কাজ কম, এদের কিন্তু মানে এসব পেজে দেখা যাবে। সো অনেকগুলা কাজ আছে যেগুলো, যেমন নিশাচর টাইপের মানুষ যেগুলো আর কি, বা এরকম এই রিলেটেড কাজের যদি কোনো পেজ থাকে, তাহলে দেখবেন যে দিনেই এদের অ্যাক্টিভিটি বেশি, বা এরকম এই জায়গায় অ্যাক্টিভিটি কম, অনেক কিছুই। এবার আপনাদের তো পেজ আছে, আপনাদের পেজটা থেকে দেখে নিন, মোটামুটি সময় লাইক লাইক হয়ে যাবে। অন্য কারো কিছু যদি থাকে তাহলে এইটা মানে দেখে একটা ওভারভিউ পাবেন বা বুঝতে পারবেন। একটা পেজ গ্রো করেন, এমনিতে পেজ ফালা রাখলে কিন্তু লাইক আসা শুরু করে। এখানে তো মানে কিছু একটা কইরা কয়েকটা পোস্ট দিয়ে মানে রেখে দিছে, এখন রেগুলারলি তো লাইক আসতেছে, রেগুলারলি অর্গানিক্যালি সবকিছু আসছে। সো এটা যা বুঝি কি ভিডিও আছে। পুরো দেখেন অ্যাকশনস অন পেজ, অ্যাকশন অন পেজ বলতে গেলে তেমন হয় না, একটা কল আসে নাই, মানে অ্যাকশন বাটন ক্লিক করছে বা ফোন নাম্বার ক্লিক করছে বা ওয়েবসাইটে ক্লিক করছে বা গেট ডিরেকশন ক্লিক করছে, এরকম দেওয়া হয় না অবশ্য, তাহলে হয়তো বা ক্লিক করতো। এইটাই গেল, যা বলছি বুঝতে পারছেন তো? দেখছেন কি করছি? এখন আপনার মানুষ কোন সময় বেশি থাকে, কোথায় কোন সময় পোস্ট দিলে ভালো হবে আপনার এই পেজে? এই পেজে তো রাত সকালবেলা। 2টার সময় দেওয়ার দরকার নাই, রাত 2টার সময় যেটা হইতেছে এটা এই সময় মেনলি ঠিক আছে, ওরা কিন্তু নিউজ ফিডে থাকে না, ওরা মেনলি কি থাকে, মানুষ কোন জায়গায় থাকে, মেসেঞ্জারে থাকে, তখন আসলে তেমন লাভ নাই। তাহলে এই টাইমে দিয়ে বলা, এই জায়গাটার সময় অথবা ওরা নিউজ ফিড স্ক্রল করে, এরপর এই সময় নিউজ ফিডটা স্ক্রল করে। বুঝতে পারছেন? 8টায় উঠে কেউ কিন্তু মেসেঞ্জারে কেউ মানে দেয় না। আর মেয়েদের ক্ষেত্রে কি বলতেছি, এইটা যেটা মানে যতটুকু জানি আর কি, আমি যতটুকু জানি না এরপরে বলতেছি আর কি, আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন এই টাইমে কিন্তু হয়তো ওরা নিউজ ফিড বেশি চেক করে, আর এই টাইমে ধরলাম আমি চ্যাট করে, বা এই টাইমে দেখেন চ্যাট করে, তাহলে দেওয়া যায় এই সময়, এই টাইমে দেওয়া যায়। আপনারা এক্সপেরিমেন্ট চালাবেন আর কি, প্রথমে তো এটা ঘাটাঘাটি করলেন, এরপর আপনি এক্সপেরিমেন্ট চালাবেন। প্রথমে এই টাইমে একটা দিবেন, এরপর এই টাইমে একটা দিবেন, এই টাইমে একটা দিবেন, এই টাইমে একটা দিবেন, আর বলেও এই টাইমে দেওয়ার দরকার নাই, মানে রিচার 12টা বেজে যাবে। বুঝে গেছে?
একদম মানে মানে লিস্টটা তোলা নিতে থাকবে। 124 জন মাত্র অনলাইনে, বা 152 জন, দুইটা 2 PM এর সময় 152 জন অনলাইনে থাকছিল। ধরেন পুষে হতে ওয়াচ, তো এটা দেখে গেছি আগে। ঠিক গেল। আর পেজ কি সবার তৈরি করা হয়েছে? কতজন আছেন এখানে? হ্যাঁ, তৈরি করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখন আমরা টার্নিংটা অর্জন করছেন, বাকিটা কই? রেজাউল ইসলাম ভাই এখনো করে নাই মনে হয়। সবাই একটু মানে ইন করে আসেন। ফেসবুকে মনে হয় দেখতেছি অনেক আগ্রহ কম। ইফতেখার ভাই তো অনেক ভালো ভালো জিনিস শেয়ার করছিলেন। ইফতেখার ভাইয়ের কাজ কেমন চলতেছে? না এই নিউজ পেপার নিয়ে একটু মানে ভালো আপডেট করতেছেন? ইফতেখার ভাই আছেন? দেখতেছি আছেন তো না ইফতেখার মনে ভাই? হয়। আছেন, উনি আছেন দেখছি। ইফতেখার চৌধুরী, এটা তো আনমিউটও করা। আচ্ছা থাক। রেজাউল ভাই আপনি এই ক্লাসে ইন করে আসেন, ইন দিয়ে আসেন। এখন আপনি ইন দেন নাই। না ইন দেন নাই তো, মানে ইয়েস দেন নাই, দেখেন আপনি এখানে আছেন। আচ্ছা ঠিক আছে। দিচ্ছি ভাই, আমি দিই নাই এখন। আচ্ছা ঠিক আছে। সাগর রহমান শহীদ ভাই এত সময় আসছেন? ভাই এত লেট কেন? আমি নিজে তো লেট করছি, নিজের ক্লাসে লেট শুরু করছে, এরপর দেখেন 10:30টাতে আপনি আসলেন। শহীদ ভাই মানে ঘুম থেকে মানে মাত্র উঠছি ভাইয়া। এইটাই মানে বৃষ্টি, আপনারা তো ঘুমাইতেছেন অনেক। না ভাই আমার লেট হয়েছে, মানে 6টার দিকে ঘুমাইছি ভাইয়া। হ্যালো, তাও কয় হ্যাঁ ঘন্টা তাহলে ঘুমাইছেন? 4 ঘন্টা? না, আমি তো 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই। আপনার ক্লাস করে আমি একটা ঘুম দেবো ওই ওই বিকালের বেচার আগ পর্যন্ত। আচ্ছা ধরেন আমরা একটা বিজনেস ম্যানেজার পেজে যাই, তারপর কি হয়েছে? আপনি বলছিলেন যে ইয়েটা করবেন, এই যে পেজে কতজন মানুষ ইউজ করতেছে সিলেট ওইটা দেখার জন্য। আচ্ছা, আবার কতজন অ্যাটেন্ডেন্সের মানুষের পেজ আছে অ্যাটেন্ডেন্স ওইটা। ওইটা ক্লাসরুমে গিয়ে দিয়ে দেন না? আচ্ছা, লিংক দিয়ে দিচ্ছেন আরেকজন। না বুঝি না কি বলছেন। পেজ কতজন ইউজ করতেছে সিলেটের মধ্যে ওইটা দেখার কিভাবে দেখবো? আচ্ছা এটা বিজনেস অ্যাড ম্যানেজারে গেলে এটা পরে দেখা যাবে। কেন এখানে তো বলছেন আমাদের মানে কোন জায়গা থেকে মানুষ বেশি, যারা যারা খেয়াল করছেন ওরা বলেন তো আমাদের পেজে, এই পেজে আর কি, এই পেজে লাইকার কোন জায়গা থেকে বেশি আসছে? ঢাকা থেকে। ঢাকা থেকে। এরপর মনে হচ্ছে চিটাগাং থেকে। ওরা একটু ফেসবুক ইউজ করে। আর না এখানে অবশ্য ফেক আইডি আসার সম্ভাবনা কম। যেমন ফেক আইডি হলে তো সবাই তো ঢাকা বাংলাদেশ মাইরা দেয় না। আর মানে সবার কিন্তু সিলেটের ফেক আইডির এই কি যেন বলে, এই ম্যাক্সিমাম যে তাদের নর্মাল একটা বিশ্ববিদ্যালয় কোনটা, মানে স্টাডি এট এমসি কলেজ, আর স্কুল হলো ন্যাশনাল স্কুল হলো এদের ব্লুবার্ড। আর ঢাকার ক্ষেত্রে যেটা হয়, ঢাকার ক্ষেত্রে কি সবার কি নর্মাল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। বুঝতে, মানে প্রত্যেকটা ফেক আইডির থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্কুলটা জানি না, কারণ ওই এটা নিয়ে ঘাটাঘাটি করে হয় নাই। সিলেটে দেখছি সবারই হলো গিয়ে এমসি কলেজ আর ব্লুবার্ড। এখানে আশা করি যে মানে ফেক আইডিতে আসার কথা না, ফেক আইডি কিন্তু এইসব মেয়েদের পেজে এসে লাইক দেবে না। 96% যে মোমেন্ট আছে ম্যাক্সিমাম কিন্তু রিয়েলি হবে। এহসান শুভ ভাই এত লেট কেন? আচ্ছা এহসান শুভ ভাই এখন আসছেন, এত লেট কেন ভাই? ক্লাস শুরু ভাই করলাম আমি নেট অনেক প্রবলেম লেটে। হচ্ছে ভাই, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, হচ্ছে না। আচ্ছা আচ্ছা। সরি ভাই। বৃষ্টি তো, বৃষ্টি কেমন হচ্ছে? ভাই প্রচুর। এই জন্য আর কি সবারই ঝামেলা করতেছে মোটামুটি। আর বৃষ্টির দিন অনেকেই ঘুমাইছেন, না ভাই আমি আরাম। ফজর থেকে উঠছি। আচ্ছা আচ্ছা, তো এটা ভাই কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? এজ ইন, এটা কি ইন্ডিয়ান? না হিন্দি তো এখানে আছে, আর এজ ইন আবার কি? আচ্ছা থাকবো, দরকার নাই জানো।
স্প্যানিশ আছে, পরে এজির নামে 21 জন ফ্যান আছে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে। 10 জন টার্ন ইন করছেন। কালকে এইটা নিয়ে একটু কাটাকাটি হয়েছে যে কিওয়ার্ড ক্লাস্টারিং, সেটা অনেক ভালো লাগছে। এনশামিমের বলছিলাম যে এনশামিমের এই কি যেন বলে, এই সব সময় ওনার ওয়েবসাইটটা ফলো করতে, যদি দেখছিলেন বা ফলো করতে না পারেন, এই ওনার মানে ফেসবুক পেজে আপনি সব সময় এই কি করবেন, মানে অ্যাক্টিভ থাকবেন, মানে এটা লাইক যে থাকেন আর কি। ওনার ফেসবুক পেজে থাকেন, মানে অনেক ভালো ভালো জিনিসই শেয়ার করে মাঝে মাঝে। যেমন একটা কিওয়ার্ড ক্লাস্টারিং নিয়ে গতকালকে দিছে। এরপরে দিন ছিল যে এই গুগলের নতুন ফিচার স্নিপেট নিয়ে বলছে, এসিতে কাজে দিবে আর কি, উনি এসি নিয়ে কাজ করে, কন্টেন্ট নিয়ে লিখছে, অনেক কিছু লিখছে। আর হলো যে খালিদ ফারহান, এই দুজনকে, এরাই কিন্তু বেস্ট বাংলাদেশে, যারা এসইও ইনস্ট্রাক্টর বলেন বা এই যে এফিলিয়েট মার্কেটিং ইনস্ট্রাক্টর বলেন, এই দুইটার জন্য এই দুইজনই বেস্ট। ওনার 45K ফলোয়ার। বুঝতে যাই দেখেন, পায়োনিয়ার নিয়ে কিন্তু উনি সাথে সাথে একটা ভিডিও বানাইছিল। এন্ড অনেক কিছু, যেমন উনি শপিফাই এর একটা জিনিস করছে যে 3D তে করবে, মানে এটা করোনার কারণে কিছু জিনিস চেঞ্জ হয়েছে আর কি, এই জিনিস সম্পর্কে জানাইছে। অনেক কিছু হয়েছে, আপনারা এটা মানে এই মাসগুলারে মানে ফলো করে রাখেন। বা ওনার একটা ভিডিও আমার অনেক ভালো লাগছে, এই যে এই কারণে আমি ডাটা এন্ট্রি বা অন্য যে কোনো ধরনের ব্রেনলেস কাজ অপছন্দ করি। মানে যে এই ডাটা এন্ট্রি সম্পর্কে আর কি অনেক বলছে যে মানে এটা মানে কত কি করতে হবে, অনেকে কিন্তু ডাটা এন্ট্রির কাজ পারেন। ডাটা এন্ট্রি কাজে কিন্তু আপনার ক্রিয়েটিভিটিটা অনেক কম ইউজ হয়, মানে কোনো স্ট্র্যাটেজি লাগে না বা কোনো ক্রিয়েটিভিটিটা তেমন লাগে না, জাস্ট হ্যালো সবাইকে। পরিশ্রমটা লাগে। চুল কাটলে নিজের মধ্যে কেমন একটা ছাগল ছাগল ভাব চলে আসে না? আমার আমার মনে হয় আমার মধ্যে ছাগল ছাগল ভাব হবে, বা 6 ঘন্টা কাজ করতে হবে। আপনি কি রাজি? অনেক ভালোই বুঝান কিছু। So, এই দুইজন মানুষকে অন্তত ফলো করে রাখেন, বুঝতে পারছেন? মানে যারা এসইও এর জন্য বা এসইও টিপস এন্ড ট্রিক্স সব সময় চান, এই দুজন মানুষকে ফলো করে রাখেন। এরপর এনশামিমের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, ওইটাতে জয়েন করে ফেলবেন। আপনারা শুরুতে প্রথম ক্লাসে কিন্তু এদের কথা বলছিলাম, মনে আছে? মনে আছে। জি আছে। ফলো আমি করলে দেখছিলাম অনেক যে কিছু খালেদ করতে পারবেন। ফারহানের ওই ইয়েটা, সরি খালেদ কোনটা? ফারহান না, ফারুক আহমেদের একটা ইয়ে দিছিলেন না? হ্যাঁ ফারুক হ্যাঁ আহমেদ, হ্যাঁ ফারুক ওনার আহমেদ। ইয়েটা দেখছিলাম, গুগলের র্যাঙ্কিংটা, অ্যালগরিদম হ্যাঁ হ্যাঁ অনেক লেখা লিখছেন উনি ওয়েবসাইটে দেখছি। হ্যাঁ, উনি অনেক সুন্দর, মানে এই মানে বিগিনারদের জন্য অনেক ভালোই বলা যায়। ফারুক আহমেদ হয়ে গেল। নাম্বার দিচ্ছে না, এই ওনাকে খুঁজে বের করতে, তাহলে আমি ওই আপনাকে ফারুক লিখে, ফারুক খান, ফারুক আহমেদ না, ফারুক খান। প্রজেক্টিভিটি দেখি, এখানে দেখেন ট্যাব এড করছে। ট্যাবের জিনিস দেখাইছিলাম না আপনাদের, ট্যাব কেমনে এড করতে হয়। ইউটিউবের ট্যাব, হ্যাঁ, গুগল থেকে দেখেন ইউটিউবের, সার্চ করে। ইউটিউবের ট্যাব দেখেন, ওনার ইউটিউব চ্যানেলটা দেখা যাবে এখানে। তো ওরা সিনেতে কাজ করেন, এই জন্য কি ভালোই আইডিয়া আছে, এইসব সময় ওনারা ভালোই জানেন। লোকাল এসে শেখায়, এরপর লোকাল এসে ক্লাস 1 এসব ওনার, মানে এখান থেকে অনেক পুরাতন ভিডিও যদিও, এরপর অনেক কিছু কিন্তু দেখতে পারবেন, জানতে পারবেন ঠিক এটা কত সালের ভিডিও। আরো অনেক ভিডিও দেখে কাজ করছে ফাইবারে, এখন মোটামুটি লেভেল না 1 আছে। পুরাতন না, এটা নতুন। আর্ন হয়েছে এটা মোটামুটি দেখেন এই জুন 19 তারিখের, এটা দেখেন মানে দেখে নিতে পারেন, যে যেন ফেসবুকে আসায় এটা ভালো বোঝা গেল। এর উনি ভিডিও এসিও কিন্তু অনেক ভালোই করছে, 68 আউট অফ 100। আচ্ছা, আপনি অন পেজ এসইও করেন এবং আপনি এখন লেভেল 1 সেলার হয়েছেন। হ্যাঁ, কিছুদিনের মধ্যে আর কি লেভেল 2 তে যাব ইনশাআল্লাহ। কিছুদিনের মধ্যে লেভেল 2 তে যাবেন, দ্যাটস ভেরি গুড। কারণ ওয়েট করছেন, মানে কিছু ওভারভিউ দিয়ে দিচ্ছে, এই কয়েকটা কি ভিডিও দেবে, এরপর মানে এই আপনাকে আগ্রহী করবে আর কি ওনার কোর্স কেনার জন্য। নেক্সট করছে মানে আর কেউ বলুন আপনাদের সম্পর্কে জানতে। ইটস এ পেইড ট্রেনিং, ইউ নিড ফুল ভিডিও। জি স্যার, ফুল আমি ভিডিও রাঙামাটি থেকে। সেখানে পুরো ভিডিও দেয় না আর কি, এসব আর কি প্রমোশনাল জি কাজে স্যার, ইউজ আমি করতেছেন রাঙামাটি। উনি। কি করেন আপনি? স্যার আমি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করি। কোথায়? ওনার পোস্টগুলো দেখি, রেগুলার কিন্তু মানে আপডেট দেন উনি।
কোর্স 5000 টাকা নিয়ে সব বাদ দেন। মানে এমনিতে ফলো করে রাখবেন, অনেক কিছু ইনফরমেশন দেন আর কি, অনেক প্রমোশনালটা একটু বেশি করতেছেন, সে তাও আর কি ওনাকে ফলো করে রাখতে পারেন, মানে রাখেন। আর ওনার বোঝানোর এই যে যেটা জিনিস বলে এই যোগ্যতাটা অনেক ভালো, অনেক সুন্দর মানে বুঝাই দেয়। যেমন ওনার বাংলা ব্লগ আছে, এখানে অনেক ভালো সবকিছু কিন্তু মানে অনেক সহজেই বুঝাই দিছে। যেমন ইংলিশে কিন্তু ব্রায়ান ডিন সবচাইতে ভালো বুঝাই দেয়। ব্রায়ান ডিনকে নিয়ে ঘাটাঘাটি করছিলেন তো? যে ওনার নিউজ ওটা লেটার ওনার ইয়া করা আছে, সাইন আপ করা আছে, তো হ্যাঁ, মানে অনেক মেসেজ মজা লাগে। আর নেইল প্যাটেলের নিউজ লেটার গুলো আমার অনেক মজা লাগে, অনেক ভালো লাগে, কাজের দেখাই জিমেলে যায়। আচ্ছা, এর আগে বলি এই ব্রায়ান ডিনের ওয়েবসাইটের নাম কি? কেউ জন বলেন, যারা জানেন তারা বলার দরকার নাই, যারা জানেন না তারা বলেন তো। এই কয়জন জানেন না এটা জানতে চাইতেছি, ব্রায়ান ডিনের ওয়েবসাইটের নামটা জানেন না কে? সবাই জানেন? আচ্ছা বলেন তো ব্রায়ান ডিনের ওয়েবসাইটের নাম কি? ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক। হ্যাঁ, ব্যাকলিংক। আর নেইল প্যাটেলেরটা, নেইল মেইল প্যাটেল পেটেল, কবে কিন্তু একটা মেইল। টুলস যেটা হলো উবার সাজেস্ট। আচ্ছা এই দেখেন ব্রায়ান ডিনের গুলা মানে এইচএফ এর ক্ষেত্রে এজ এ ইউজ গাইড টু এইচএফ। এইচএফ হলো একটা পাবলিক কিওয়ার্ড রিসার্চ টুল। এটা যদি আবার কি কেউ টাকা দিয়ে কিনতে পারেন, মানে গ্রুপ বাই আছে, দেখাই দেবো এটা কেমনে কি করা যায়, ওইটাতে কিনতে পারলে আপনার কিওয়ার্ড রিসার্চটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা এই দেখেন নেইল প্যাটেলের যেই গুলো আসে, ইমেল গুলো আসে, আমার এগুলো অনেক ভালো লাগে। দেখেন ইমেল মার্কেটিং এর অনেক ব্যাপার স্যাপার আছে, কিভাবে আর কি আকৃষ্ট করা যায়। ইমেলে কিন্তু অনেক কিছু আছে আকৃষ্ট করার মতো। তো যদি মানুষকে মজা দিতে পারেন ইমেলে মানুষ ক্লিক করবে। দেখেন ক্লিক করি না সবগুলোতে। গুগল মেকিং ইউজার বিল্ডিং লিঙ্কস, এরপর কেসে দেখেন উইক 1 অফ ইউর ই কমার্স মার্কেটিং ট্রেনিং কোর্স, এটা ফ্রি করে দিতেছে। এরপরে যে এইটা এসইও ট্রেনিং কিন্তু করছে, উইক 3 অফ ইউর এসইও ট্রেনিং কোর্স, বুঝতে পারছেন? মানে প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড দিত, আর্টিকেল লিখতো। এই দেখেন উইক 2 অফ ইউর এসইও ট্রেনিং, এটা যারা ফলো করছে ওরা কিন্তু বলতে গেলে অনেক কিছু শিখে ফেলছে। ও এটা দেখছিলাম অনেক ভালোই আছে। যেমন দেখেন এসইও ট্রেনিং এ কি করছে, প্রথম উইকে কি ছিল, ইন্ট্রোডাকশন ছিল, আর কিওয়ার্ড রিসার্চ দুইটা পার্ট ছিল, একটা দুইটা। এরপরের উইকে কি করছিল, এভাবে কিন্তু মানুষকে নিয়ে নেয়, ফ্রি কোর্স বলেন, এই বলেন সেই বলেন, এসব করে কিন্তু নিয়ে নেয়। আর উইক 2 অফ এসইও ট্রেনিং কি করছে, অন পেজ এসইওটা দেখাইছে, ওয়াচ দিস এন্ড টু লার্ন হাউ টু অন পেজ এসইও। এরপর অফ পেজ এসইও, এরপর এসইও অডিট দেখাইছে। অ্যাডভান্স না, মানে অ্যাডভান্স বলতে সবকিছু কিন্তু শিখতে পারবে না। এই অন পেজ এসইও শিখতে কিন্তু অনেক টাইম লাগে, অফ পেজ এসইও তো হিউজ। এসইও অডিটিং শিখতে কিন্তু অনেক কাজ আছে। সেটা কি এই সপ্তাহে দেখাইছে, মানে ওই সপ্তাহে দেখাইছিল উইক 2 তে। আর উইক 3 তে কি কি দেখাইছিল, কন্টেন্ট মার্কেটিং, অ্যাডভান্স কন্টেন্ট মার্কেটিং, আর 10 এটা কমান্ডেন্ট অফ কন্টেন্ট মার্কেটিং, এইরকমই আর কি। এই 3 সপ্তাহের একটা শর্ট একটা এসইও কোর্স করাইছে। এরপর একটা জিনিস আছে, এসইও যদি শর্টকাট একটা কোর্স করতে চান তাহলে খালিদ ফারহানের আর কি 3টা এসইও মিনি কোর্স আছে, বুঝতে পারছেন? ওইটা দেখে নিতে পারেন, ওনার ইউটিউব চ্যানেলে আছে। এসইও শর্ট কোর্স। হেই, হ্যালো, সবার কি অবস্থা? আচ্ছা, আমার এই দুইটা চ্যানেল থেকে ব্যাপার। ওনাকে প্রথম কথা সাবস্ক্রাইব হলো, করা আমি নাই। বারবার এখন থেকে আর বলবো না ভালো লাগে ভাবছি এই সাবস্ক্রাইব ভিডিওতে যে প্যাকেজটাকে। না, তাহলে ওনার ফেসবুক পেজে পাবেন। দেখি ওখানে সুন্দর করে আর কি একটা জায়গায় সাজায় রাখছে। এসএম মিনি কোর্স, এটা এসএম মিনি কোর্স পূর্ব 3 কোর্সের মানে 3 ক্লাসের মিনি কোর্স একটা করায় দিছে, এটা দিয়ে নিতে পারেন। বা এসইও মিনি কোর্স এখানে কিন্তু পাবেন, ওনার ফেসবুকের এই ইউটিউবের যে চ্যানেল আছে এখানে দেখিতে পাই কিনা। এটা বাকি দুইটা কই, এরকম আছে। এই ভিডিও দেখার পর বাকি যেগুলো আসবে ওইগুলো কিন্তু মানে দেখে নিতে পারেন। 2 বছর আগে ছাড়ছিল, এটা কিন্তু অনেক কাজ। 2 বছর আগের হলেও ব্যাকডেটেড মোটামুটি হলেও কিন্তু অনেক কাজের, সময় লাগবে আর কি। এটা আমাদের প্রথম একটা জিনিস যেটা বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশি ফ্রিল্যান্সাররা অ্যাকচুয়ালি এসইওর মাধ্যমে কাজ করা শুরু করেছিল, বাট আচ্ছা যাক,
ওনাদের তো আর কি আমি কি বলে এই যে আমি এই কাজটা করতেছি ওনাদের কিন্তু বলতে গেলে আমি ফ্রি প্রমোশন করে ফেলতেছি, ঠিক না? আপনার কাজের কোয়ালিটি যদি ভালো থাকে মানুষ কিন্তু অটোমেটিকলি আপনাকে প্রমোট করে দেবে, আপনার নিজের প্রমোট করা লাগবে না। নয়তো বা এখান থেকে কেউ একজন খালিদ ফারহানের সার্ভিস নেবেন বা এই এনশাইমের সার্ভিস নেবেন বা এই যে আপনার ফারুক খানের সার্ভিস নেবেন, যে কারো নিতে পারেন। বা নীল প্যাটেল তো ঠিক আছে, যারা এই এসসি তে আসে নীল প্যাটেলের নাম শোনাই লাগে, ব্র্যান্ডিনের নাম শোনাই লাগে। এখানে দেখেন হাউ টু ইউজ গুগল অ্যানালিটিক্স সবকিছু দেওয়া আছে, হাউ টু সেট আপ গুগল অ্যানালিটিক্স, হাউ টু ইউজ গুগল অ্যানালিটিক্স সবকিছু আছে। আর ইমেল মার্কেটিং অনেক ব্যাপার আছে, ইমেইলে কিভাবে আর কি সাজাইতে হয়, ছোটখাটো বাট এনগেজিং, ভালো লাগে, খারাপ লাগে না। ব্র্যান্ডিনের ইমেল গুলা দেখি, ইমেল মার্কেটিং এ অনেক কিছু আছে। ব্র্যান্ডিং এইচএফ গাইড, এরপর মাই ফার্স্ট কোর্স, মানে অনেক কোর্স সম্পর্কে বলছে। এই ইমেল গুলো তো অনেকের কাছে যায়, তাই না? হ্যালো, আমি শুধু ব্র্যান্ড জিনিসটা আসে, আমি ওনারটাই। এই যে ব্র্যান্ড না, এই যে ব্র্যান্ড ইউনিটের রয়েছে ওনার কাছে যায় না, এটা আপনার কাছে? জি জি যায়, হ্যাঁ, সপ্তাহে 2-3টা আসে। হ্যাঁ। আচ্ছা, এইসব বলার আগে কোন জিনিসটার জন্য বলতে চাইছিলাম আমি, জিমেলে তো চলে গেলাম, হয়ে গেছে। গুগল অ্যাড ম্যানেজার নাকি? গুগল অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার, তাহলে হ্যাঁ ও, এটা চাই। ফেসবুক। তাহলে এটার জন্য কি করতে হবে, ওইখান থেকে আমরা অ্যাড দিব না, রাইট? আমরা এখান থেকে অ্যাড দিব না, আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো। এটা যদি আমার আছে, ধরেন আমাদের কোনটা বিউটিজেন নাকি হোসেন ট্রাভেল? হুসাইন স্যার। হোসেন ট্রাভেল, এটা কিন্তু আমাদের কোন এটার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে, বিজনেস ডট ফেসবুক ডট কমে, ওইখান থেকে খুলতে হবে অ্যাকাউন্টটা, ওই জায়গায় খুলবেন। আমার একটা লগ ইন করাই আছে, এটা আমি একটু ডিলিট করবো, এটা লগ আউট করে ফেলবো। দাঁড়ান, বিজনেস সেট কেমনে খুলবেন, তাহলে লগ ইন, ওইটাতে একটা অ্যাকাউন্ট করাই আছে আমার। হ্যাঁ একটাকে অ্যাকাউন্ট করে ফেলবেন, বুঝতে পারছেন? এখান থেকে বিজনেস ম্যানেজারের জন্য কি লগ ইন টু ইয়ার ফেসবুক বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করে যে যেটা করেন আর কি ওইটা। বুঝিনি ভাই, ওটা কিসের জন্য? এটা বিজনেস ম্যানেজার, এটা খুলে রাখবেন, আপনারা এখনই খোলা শুরু করেন। এটা খুলে রাখেন, তখন আমি তাহলে এটা লগ ইন করে ফেলে। এটা কি ইয়ে দিয়ে খুলবো, আমার ফেসবুক আইডি দিয়ে হ্যাঁ খুলবো হ্যাঁ হ্যাঁ, নাকি এটা দিয়ে আলাদা? খুলবেন, আলাদা দিয়ে খুলতে পারেন, সমস্যা নাই, এখন আপনার যেটা ইচ্ছা ওইটা দিয়ে খুলেন। ওইটা কি ফেসবুক আইডি ইমেল পাসওয়ার্ড দিলে কি লগইন হবে নাকি নতুন করে খুলতে হবে? কি সেখান থেকে নতুন করে খুলতে হবে, বা নতুন করে খুলেন বা যেটা বলেন, বিজনেস ডট, বিজনেস বিজনেস অ্যাকাউন্ট যেটা, যে বিজনেস পেজ, আগেরটা আগের লগইন ইমেল পাসওয়ার্ড দিলে লগইন হবে না? হবে হবে, দেখেন বা আরেকটা আছে দেখি, আরেকটা দিকে দেখি, মানে ভিন্ন ইমেলে তো নেওয়ার কথা ছিল, এখন আমার শুধু আইডি যাইতেছে, হয়তো বা আগে লগ ইন করে ফেলছে এই জন্য। তাহলে এটা দেখি, এই ব্রাউজার এখন আমি খুলি না কোনো বিজনেস, মানে বিজনেস ম্যানেজার পেজ এখানে আসছে, লগ ইন চিহ্ন করি, আচ্ছা আসুক। তো অপশনে দেখাচ্ছে না, তো পরে কি
হইতেছেটাকে আমি তো আমার হইতেছে না, তাহলে এটাতে যাই, আমার পুরাতনটাতেই থাক, এটাতে আমি আপাতত আমি আমার লগ ইন করি। ফেসবুক থেকে লগ ইন করতেছি। এটা লগ ইন করছেন? হ্যালো, কারো কি হয়েছিল? কারো হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা দেখি ইয়োর পার্সোনাল এটা এটা হলো আপনার এড অ্যাকাউন্টের ক্ষেত্রে। এখন প্রথমে একটা মানে ইন্টারফেস পাবেন এরকম, তাহলে আমি এটাতে যাই। আর 3 দিন মানে রেগুলার এটা চেঞ্জ করে, আগে যেরকম ছিল এটা এরকম না, কয়েকদিন আগে এরকম ছিল এটা না। এখন ফেসবুকের সব এই যে এই ধরেন পেজের যেগুলো আছে, পেজ যদি আপনি যেগুলো অ্যাড করবেন সবগুলো নোটিফিকেশন কিন্তু এই জায়গায় আসবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কি করব, এই বিজনেস ম্যানেজারে যাই, অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। এটা গো টু পেজ আছে, এটা সি অল অন ইওর বিজনেস সেটিংস। এইখান চাইলে কিন্তু আমি একটা আমরা একটা পেজ এডও করতে পারি। কোন জায়গা থেকে দেখেন, এখানে আমারটা এখন পুরাতনটা দেখা যাচ্ছে, এখন আপনাদেরটা কোন রকম দেখা যাবে আমি এটা জানি না, একটু দেখবেন। এই যে সি অল ইন ইওর মানে বিজনেস সেটিংস এ গেছি, বা একটু ঘাটাঘাটি করবেন, সমস্যা নাই, না মানে না পাইলে সমস্যা নাই, এক একজনেরটা এরকম দেখাইতে পারে। কারণ যারা যারা লগ ইন করছেন তাদের কি এরকম দেখাইতেছে? হ্যালো হ্যালো, কেউ নাই? শোনা যায়? আচ্ছা, এরকম আর কি, এক একজন এক এক রকম দেখাবে, মানে মানে ফার্স্ট পেজ বুঝলাম না, এখন নাকি আপনার কথা বলার সাথে সাথে সাবটাইটেল আসতেছে নিচে? সাবটাইটেল, হ্যাঁ। সাবটাইটেল অফ করে দেন, টার্ন অফ, না কই আসতেছে? এখন আসতেছে না মানে আসতেছে। আপনারটা হেই বলে আসছে। হোয়াট আর ইউ ডুইং? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সাবটাইটেল অফ করে দিলে এখন দেখেন। আপনি মনে হয় সাবটাইটেল অন করে রাখছেন, আমি তো এখানে অন করে নাই, এই জন্য আসতেছে না। হ্যাঁ, আপনি যে টার্ন আপনি এখানে অফ করে ফেললেই হয়ে যাবে। মানে আমারটাও অফ আছে, এই জন্য আমি দেখতেছি না, আচ্ছা যে যাক, অন করবেন পাইছি এর পাইছি। জন্যই দেখবেন, যে হ্যাঁ অন এখন অফ রাখবেন করছি, দেখবেন। এখন আমি তো বলি সাবটাইটেল আসলে জাস্ট আপনি যখন ইংলিশ যখন কোনো ওয়ার্ড বলেন তখন এটা সাবটাইটেল আসে, আর বাংলা বলার সময় কোনো সাবটাইটেল আসে না, এরকম করতেছিল। এটা বাংলা এখন অ্যাড হয় না, আর এক সময় অ্যাড হলে তখন বলা হবে। ভালো, গুগলের জিনিসটা ভালো। আর ওরা সহজে আগে বুঝতে পারতো না, এখন সহজে বুঝে। যেমন বাংলা, আমাদের বাঙালি অ্যাকসেন্ট বোঝা কঠিন, আমাদের বাঙালি অ্যাকসেন্ট অনেক ভালো বুঝে। মেশিন লার্নিং উন্নত হয়েছে। হুম। আচ্ছা ধরেন আমি এখান থেকে আমার পেজ কই থেকে এড করব, নিচে আছে সি অল ইন ইওর বিজনেস সেটিংস, বিজনেস সেটিংসে গিয়া তারপর এখানে হতে পারে বিজনেস সেটিং, এখানে যান, সেম জিনিস আসবে, দেন সেমই আসে, বুঝছেন? তাহলে দেন পেজ কয়টা আছে, এটা অ্যাকাউন্ট একটা, সেটা ডিলিট করে ফেলে দাঁড়ানো, তাহলে এখন শুরু থেকে সবকিছু করা যাবে। এখন মেহেদি আলপনা অ্যাড করা আছে, এখন চাইলে কিন্তু আপনি নতুন একটা অ্যাড করতে পারেন। না, এই যে পেজ আছে না, পেজে তাহলে এডে মারেন, এডে মারার পর এড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, আর ক্রিয়েট এ ক্লায়েন্টের জন্য কোনটা করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ করবেন। ইওর বিজনেস দিস টু ইজ দিস পেজ অন বিহাফ অফ অ্যানাদার বিজনেস, ফর এক্সাম্পল ইউ ওয়ার্ক for an agency and you want to run ads on a client's page, the page will still belong to its current owner। মানে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এইভাবে করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ করবেন। আগে আমরা একটা এইটাই দেখি, আমরা এড এ পেজ মারি, আমাদের নিজের পেজ এটা, সেইটাতে পেজটা অ্যাড করে ফেলি। তো ফেসবুক পেজ নেম আর ইউআরএল আমাদের কি ছিল, হোসেন ট্রাভেলস না, এটা হোসেন ট্রাভেলস, এটা ক্লিক করে এটা অ্যাড হয়ে যাবে, এটা পেজ, এটা অ্যাড হয়ে গেল, বুঝছেন? আর দিস পিপল হ্যাভ অ্যাক্সেস টু হোসেন ট্রাভেলস, ইউ ক্যান ভিউ এডিটর, মানে এখান থেকে কিন্তু অ্যাডমিন নিয়োগ করতে পারবেন। আপনার যে পেজ আছে এখান থেকে কিন্তু মানে মানে মানুষ নিয়োগ করতে পারেন। দেন আপনাদের এটা নিয়োগ মানে অ্যাড করে ফেলি,
আমার আইডি থেকে কেউ আছে নাকি, মানে দেখেন পারমিশন দেওয়া যাবে, সে কি করতে পারে, পাবলিশ যদি কন্টেন্ট করতে চায় করতে পারে, মডারেট মেসেজ এন্ড কমেন্টস এটা করতে পারবে, অ্যাডও ক্রিয়েট করতে পারবে, যদি এটা ঠিক করে দেয় আর কি। সিলেক্ট করে না দিলে তো কিছু করার নাই। এবার আছে ভিউ আর্নিংস ইনসাইট, এটা দেখতে পারবে কিনা, অনেকে আছে যে আর্নিংটা মডারেটর দেখাইতে চায় না, বা অ্যাডমিন অ্যাক্সেস ক্ষেত্রে ম্যানেজ পেজ, মানে পুরো অ্যাডমিন হলে সবকিছু কিন্তু মোটামুটি পাবে, এই দুইটা জিনিস ঠিক করা ছাড়া। আমরা মেনলি তো মডারেটই দেই, আমরা এটা দিয়ে দেই না। এটা কি নিজের আইডি থেকে করতেছেন? না, এটা হলো যে আপনার এই মানে বিজনেস ম্যানেজার থেকে করতেছে, বিজনেস ম্যানেজার থেকে কিন্তু পেজ সহজে নিয়ন্ত্রণ করা যায়। ভিউ পেজে মারলে আর কেউ জায়গায় যাবে। এটা পেজটা কিন্তু এখন বিজনেস ফেসবুক থেকে দেখতেছি আমরা, আগে ফেসবুক থেকে দেখছিলাম, এখন এটা থেকে দেখতেছি, ঠিক আছে? এই দেখেন ঠিক আছে। এরপর অ্যাড অ্যাকাউন্ট ক্ষেত্রে যেটা যায়, যেমন আপনার ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার, অ্যাড করবেন, তাহলে এখন এই জায়গায় অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। আরো আরেক জায়গা থেকে আছে, অ্যাড অ্যাকাউন্ট যে আমি এটা পরে দেখতেছি, অ্যাড অ্যাকাউন্ট মারলে কি আসে, অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট তো নাই, তার জন্য কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড যদি মারেন প্লাস করেন তাহলে একটা করতে হবে। আচ্ছা এটা না, এর বিজনেস কন্টেন্ট ক্যাম্পেইন এটা করবে, রিকোয়েস্ট টু অ্যাড অ্যাকাউন্ট, এটা কেন হইতেছে না? আচ্ছা আমার নিজের পেজে এটা অন করো না আমার, অ্যাড অ্যাসেটস করে আমি এটা অ্যাড করি নাই, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট সামারি করে, এটা প্রবলেম করেছে আমার, দাঁড়া একটা মিনিট। অনেক কিছু চেঞ্জ করে ফেলে এখন, এটা এখন তৈরি হতেছে না, এটা যে শুধু রিকোয়েস্ট টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট দিতেছে, এটা হচ্ছে না, এটা ইউ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্টস অ্যালাউড ফর এ নিউ বিজনেস অ্যাকাউন্ট, ইউ উইল বি এবল টু অ্যাড মোর অ্যাড অ্যাকাউন্টস আফটার সেভারাল উইকস অফ শিট। এই জন্য আগে আর কি আমি তৈরি করে ফেলছি, এই জন্য দিতেছে না। আর ওইটা আমার ডিলিট করা উচিত না, আমি একটু আগে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট একটা ডিলিট করছি, এখন এই জন্য আর কি আমি অ্যাড অ্যাকাউন্ট একটা তৈরি করতে পারবো না। এখন আপনারা দেখেন তো, আপনারা কিন্তু পাবেন আর কি, যারা এই অ্যাড অ্যাকাউন্টসে যাবেন, তাহলে প্লাসে মারার পর এই অ্যাড অ্যান অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে একটা এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি হবে। আর আমি এখন একটা জিনিসই করতে পারবো, যেটা হলো যে আমি অন্যের অ্যাড অ্যাকাউন্টে যাইতে পারবো, মানে অন্যের অ্যাকাউন্টে মানে রিকোয়েস্ট করতে পারবো, যে ক্লায়েন্টের ক্ষেত্রে আমার নিজের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে ওইটা আমি করতে পারবো না। এখানে বলছে ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্টস, ক্রিয়েটের সময় তো একটা আছে না, ওয়েবসাইট আসে, এটা কোনটা দেওয়া যায়? কি কিন্তু ওয়েবসাইট নাই অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, বিজনেস যে ওয়েবসাইট দিয়ে দেন একটা। আচ্ছা একটা মিনিট যখন আমার ফোন একটা আসছে, দিলেই তো হবে না? হ্যাঁ দিয়ে দিলে হবে। হ্যালো।